আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমরা কোটেশন নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, এটা আমাদের HTML5 এর 8 নম্বর ভিডিও। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা কোটেশন নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল জানতে হবে কোটেশন জিনিসটা কি। দেখেন, আমরা যখন বড় কোনো ব্যক্তিদের বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন লাইন নিয়ে কথা বলি, ওইগুলো আমরা কোটেশন আকারে দেখি। যেমন হুমায়ুন আহমেদের কোটেশন হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন হতে পারে, কাজী নজরুল ইসলামের কোটেশন হতে পারে, এমনকি আপনার একটা কোটেশন হতে পারে। সো ওভারঅল এই কোটেশনগুলো আমরা HTML এ কীভাবে লিখবো বা কীভাবে উল্লেখ করব সেটা নিয়ে কথা বলবো। এইটার দুইটা ওয়ে আছে। বেসিক্যালি সবাই একটা ওয়ে কি সবাই দেখিয়ে থাকে। সো আজকের এই টোটাল ভিডিওতে আমরা দুইটা ওয়ে দেখব, যেটা যে জায়গায় লাগবে, যেভাবে ইউজ করতে হবে আপনি ওইভাবে ইউজ করবেন। সো এইসব কোটেশনের জন্য যে ট্যাগগুলো আমরা ইউজ করব, অথবা আমরা যে আগে যে ভিডিওগুলোতে ট্যাগগুলো ইউজ করেছে, অবশ্যই এই ট্যাগগুলো আপনি খাতায় লিখে রাখবেন এবং এই কোডগুলো চেষ্টা করবেন খাতায় লিখে প্র্যাকটিস করার জন্য। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার একটা খাতা আছে, যেই খাতাটাতে আমি কোড প্র্যাকটিস করে থাকি। সো দেখেন, এখানে প্রচুর কোড লেখা আছে। এই কোডগুলো লেখার একটাই কারণ যে আমি যখন কাজ করব বা আমি যখন কাজ করি, সেই ক্ষেত্রে আমার হাতে লেখার যে অভিজ্ঞতাটা আছে, এইটাই আমি মেইনলি কম্পিউটারে টাইপ করে লিখি। সো এই ক্ষেত্রে সুবিধা হয়, মনে রাখা যায়, খুব তাড়াতাড়ি ক্যাপচার করা যায়। এই জন্য আমি সবসময় বলি যে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। এখন আমরা স্ক্রিনে দেখব কিভাবে কোটেশন নিয়ে আমরা কাজ করব। দেখেন, প্রথমে আমি যদি স্ক্রিনে চলে যাই, এখানে দেখব যে টাইটেলটা নিয়ে আমি আগেই কথা বলেছি। এখন আমরা যে সব কাজগুলো করব বা আমরা যে কোডগুলো লিখবো, এগুলো বডির ভিতরে লিখবো। অবশ্যই এটা আপনাকে আমি আগেই বলেছি যে আমরা এই কাজগুলো বা এই কোডগুলো বডির ভিতরেই লিখবো। সো কোটেশন কি? সাপোজ আমি যদি আমার ফেসবুক পেজে চলে যাই, আমার ফেসবুক পেজে অ্যাবাউটে গেলে মোটামুটি যে ডিটেলসে একটা কোটেশন দেওয়া আছে, যে এই কোটেশনটা আমি আমার ওয়েবসাইটে লিখতে চাই যেমন এই কোটেশনটা আমি আমার ওয়েবসাইটে লিখতে চাচ্ছি, এটা কোটেশন আকারে দেখাতে চাচ্ছি। সো আমি কিভাবে লিখব? যেমন আমি আমার নাম দিই, বানি সেস। এইটা যদি আমি লিখি, এখন এটা যদি আমি সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করার পর আমি যদি এটাকে রিলোড করি, আপনি যে এটা আমার মোটামুটি এরকম আসছে, কিন্তু এইটা কিন্তু কোটেশন দেখাচ্ছে না, সিঙ্গেল একটা লাইনের মতো দেখাচ্ছে এবং সিঙ্গেল একটা লাইনই এটা। সো কোটেশনের ক্ষেত্রে আমরা কি করব? আমাদের ফার্স্ট মেথডে আমাদের ব্লক কোড। যেমন আমি যদি আপনাকে একটু লিখে দেখাই, এটা দিই BLOCK, ব্লক, এই QUOTE। এটা যদি আমি কমপ্লিট করি, আমার এন্ডিংটাও চলে আসছে। আমি যদি এখানে আপনার এটা ভিতরে পেস্ট করে দেই, তাহলে হবে যে ওয়ার্কস, মেবি এরকম ছিল, ওয়ার্কস আনটিল ইউর সিগনেচার বিকেম অ্যান অটোগ্রাফ। সো এখন দেখেন, এইটা আমাদের আজকের ট্যাগ, যেটা কোটেশনের জন্য ফার্স্ট ট্যাগ কোয়েট, ব্লক কোয়েট। এটার ভিতরে আমি যা লিখবো, যতটুকু রাখবো, এইটাই আমার কোটেশন আকারে দেখাবে। সো আমি যদি এটা Ctrl+S দিয়ে সেভ করি, দেন আমি যদি এটাকে রিলোড করি, আপনি দেখবেন যে এটা একটা কোটেশন আকারে চলে আসছে। ইভেন এটা আমার লেখাটা নিচে চলে আসছে একটু। সো এই লেখাটাই আমরা যে কোটেশন আকারে অন্যভাবেও লিখতে পারি। সো এইটা আমাদের ফার্স্ট টেকনিক। যেমন ফার্স্ট আমাদের আজকের এই ভিডিওর ফার্স্ট ট্যাগ, আমরা যে ট্যাগগুলো আপনাদের শিখাচ্ছি, সো এটা একটা ট্যাগ। সো নেক্সট ট্যাগে যদি আমি যাই, আপনি নেক্সট একটা ট্যাগ, সেম জিনিসটাই আমি ট্যাগের ভিতরে লিখব। এই সেম জিনিসটা আমি এখানে নিয়ে আসবো। আসার পর আমাদের আজকের এই ভিডিওর দ্বিতীয় যে ট্যাগটা যেটা সবাই সচরাচর ইউজ করে, এটা কিউ ট্যাগ। কোটেশনকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। যেমন আমি যদি থার্ড ব্র্যাকেট দেই, দেন আমি যদি কিউ লিখি, আমি যদি এন্টার প্রেস করি, শেষ। আমার এইটার ভিতরে আমি আমার লেখাটাকে নিয়ে আসলে বাস, আমি আমার লেখাটাকে এটার ভিতরে নিয়ে আসলাম। দেন আমি Ctrl+S দিয়ে সেভ করলাম, তারপর আমি এখানে গিয়ে রিলোড করলাম। দেখেন, আমার একটা কোটেশনের লেখা এরকম আসছে, আর একটা কোটেশনের লেখা এরকম আসছে।
সো এই দুইটা কোটেশন আমার এখানে শো করতেছে, আপনি দেখবেন এটা আমি সিলেক্ট করতে পারতেছি না, এটা কোটেশন দেখে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা বোনাস টপিক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি কোনো ডেমো ওয়েবসাইট তৈরি করতে চান, সাপোজ আপনি প্র্যাকটিস করার জন্য একটা শর্ট ওয়েবসাইট তৈরি করলেন বা একটা ডেমো ওয়েবসাইট তৈরি করলেন, ওইখানে বিভিন্ন ব্লগ লিখলেন। সো ওই ব্লগগুলো লেখার জন্য অবশ্যই আপনার কিছু লেখা দরকার, যেগুলো আপনি কপি পেস্ট করে ওখানে রাখতে পারেন, সাপোজ জাস্ট এ ডেমো ওয়েবসাইট। সো এই জন্য আপনি অন্য একটা ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করে দেন ওইখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন, এমনটা কখনোই করবেন না। সো এটা করার জন্য আপনার যদি কোনো ডেমো লেখা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টেকনিক আছে যেটা আপনি ভিএস করে অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছেন আপনার ডেমো ওয়েবসাইটে, সেখানে কি করবেন, আপনি একটা পি ট্যাগ নেবেন। পি ট্যাগ নেওয়ার পর এটার মাঝেই তো আপনি লেখাগুলো লিখবেন, সেখানে আপনি লিখবেন, ফার্স্টে লিখবেন, এটাও কিন্তু জাস্ট এ ট্যাগ বাট এটা এলিমেন্টসও বলা হয়। সো এই ক্ষেত্রে আপনি লিখবেন LOREM, লো রেম। এটা আপনি এন্টার প্রেস করেন, দেখেন অনেকগুলো লেখা, ডেমো লেখা এখানে চলে আসছে। আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখতে পারবেন যে অনেকগুলো ডেমো লেখা এখানে কিন্তু অলরেডি চলে আসছে। এটা জাস্ট আপনি বলতে পারেন এখানে কি লেখা আসছে, কোন ল্যাঙ্গুয়েজে। দেখেন এই লেখাটা জাস্ট আমি শো করা দরকার আমার একটা ওয়েবসাইটে, সো এই জন্য আমি আর কি ডেমো লেখাটা এখানে নিয়ে আসলাম। সো আমি আর একটা কাজ করতে পারি, আমার আরও লেখা দরকার এরকম। সো এই জন্য আমি আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি আবার সেম লিখি LOREM, লোরেম, আমার যদি 200 ওয়ার্ড দরকার, আমি 200 লিখবো, সামনে সাথে সাথে 200 লিখবো বা 200 লেখার পর এন্টার প্রেস করবো, আপনি দেখবেন আমার 200 ওয়ার্ড এখানে লেখা চলে আসছে। আমি যদি এগুলো আপনাকে একটু দেখাই, এই দেখেন আমার প্যারাগ্রাফের ভিতরে 200-র মতো ওয়ার্ডের একটা লেখা চলে আসছে অলরেডি। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে, প্লাস হচ্ছে এই যে কোর্সটা আছে আমি কন্টিনিউ করতেছি, যদি সিঙ্গেল একটা পার্সন এই কোর্সটা দেখে উপকৃত হয়, আশা করি এটা আমার কাছে খুব ভালো লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আমার জন্য দোয়া করবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।